আসসালামু আলাইকুম। আজ মুরগির বাচ্চার বয়স 11 দিন। তো আজ আমি আপনাদেরকে মুরগির বাচ্চার ওজন দিয়ে দেখাবো যে আজ 11 দিন বয়সে কীরকম আসলো ওজন। আমি আশা করি 100 গ্রাম প্লাস আসবে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কী পরিমাণ ওয়েট আসছে। তো আপনারাও দেখেন। আমি প্রথমত একটি ট্রেতে করে কয়েকটি বাচ্চা ধরে আনলাম। মানে অ্যাভারেজে ধরছি, বাছাই করে ধরি নাই। বড় ছোট অ্যাভারেজে ধরছি যে কী পরিমাণ ওয়েট আসছে সেটা দেখার জন্য। যেহেতু আমি বলছিলাম 100+ হওয়ার কথা, প্রথম বাচ্চাটাই দেখলাম 138 গ্রাম। তো এটা রাইখা দিলাম। দেওয়ার পরে দ্বিতীয় বাচ্চাটা দেখলাম যে এটার ওয়েট আছে 132 থেকে 30 গ্রাম। তারপর আরেকটা বাচ্চা নিলাম। আমরা হয়তো অনেকগুলি বাচ্চা মাপছিলাম, এটা হচ্ছে 156 গ্রাম। বাচ্চা মাপছি প্রায় 8-10টার মতো, এটা হচ্ছে 110 গ্রাম। তারপর একটা মাপলাম, সেটা হলো 130 গ্রাম। তারপর আবার একটা মাপলাম, এটা হয়েছে 114 গ্রাম। মানে সর্বোচ্চ দশমিক 160 গ্রাম হয়েছিল। এটা হয়েছিল 148 গ্রাম। তারপর আবার আরেকটা নিলাম, সেটা হলো 114 গ্রাম। তারপর আরও একটা নেওয়া হলো। তারপর একটা বাচ্চা নিছি, এটার ওয়েট ছিল 150 গ্রাম। তারপর একটা নিলাম, সেটা হলো 146 গ্রাম। আমি যখন বাচ্চাগুলি ধরি সেই সময় দেখছিলাম যে খাবার নাই। তো আমি ভিতরে ঢুকে দেখলাম ওইখানেও খাবার নাই। তখন আবার ঘরে আসছিলাম, ঘরে আইসা এক বালতি ভইরা খাবার নিলাম। খাবার নিয়ে প্রথমত খাবারগুলি দিতেছি, এমন অবস্থা দেখতেছি যে টোটালি খাবার ছিলই না এটার ভিতর। তারপরে খাবার দিলাম এবং পাও দিয়ে এগুলি লাইরে লাইরে দিলাম। খাবার দেওয়ার সময় দেখতেছিলাম মুরগিগুলোর যখন আমি খাবার দেই তখন দৌড়ে যায়, যখন খাবারের শব্দ পায় তখন আবার দৌড়ে পিছিয়ে দিকে অন্যদিকে দৌড় দেয়। তাই এইটা চিন্তা কইরা আমি চিন্তা করলাম যে না, খাবারের পাত্রটাকে হাতে নিয়ে খাবার দিয়ে তারপর এখানে রাখি, যেহেতু খাবার না দেওয়াতে সময় ভয় পাইতেছে। তারপর করলাম, ওই সিস্টেম করেই করতেছিলাম। তারপর দেখলাম যে খাবার দেওয়া প্রায় আমার শেষ হয়ে আসছে। তারপর এই যে পানির পাত্রগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে কিন্তু আমি মার্বেল দিয়ে রাখছি। মানে 15 দিন পর্যন্ত এই বাচ্চাকে 15 দিন পর্যন্ত ওই পানির পাত্রতে মার্বেল দিয়ে রাখি, যাতে করে তারা সম্পূর্ণ শরীর না ভিজায় ফেলায়। কারণ শরীর ভিজায় ফেলায় এগুলিও, যদিও মনে করেন যে আপনার এই একটু দেরি হইলেই, পানি দিতে দেরি করলে তখন এই মার্বেল ছাড়া দিলেই তারা হুড়াহুড়ি কইরা পানিতে সব কিছু ভিজায় ফেলায়, নিজেদের শরীর ভিজায় ফেলায় আর কি। পরে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, যেই কারণে আমি এই মার্বেল দিই। আর এখন যখন আমি খাবার দিতেছিলাম তখন দেখলাম অনেকগুলি মার্বেল পইরা আছে। যদিও আমি মার্বেলগুলি এখন তুলি নাই, অন স্ক্রিনে তুলি নাই, তবে অফ স্ক্রিনে পরবর্তীতে এগুলো তুলে ফেলবো। ওই খাবার দেওয়া শেষ করে আমি কিন্তু পানির পাত্রগুলো সব বাইর করলাম, কারণ পাত্রগুলো বাইর করে আবার নতুন করে পানি দেবো, কারণ পানি দেওয়া হয়েছে প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে পানি এগুলি খাওয়া শেষ করতে পারে নাই। তাই এই খাবারটা দেওয়া শেষ করার পরেই আমি কিন্তু ওই পানির পাত্রগুলি বাইর করে ফেলাম। দেখেন, আমি যখন খাবার দিতেছিলাম মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দৌড়াদৌড়ি করতেছিল, খুব ভালো অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ এখন অবধি মুরগি আমার ভালোই আছে। তবে বাকিটা আল্লাহ জানে যে কী হবে পরবর্তীতে। যে এখন আমি পানির পাত্রগুলি নিয়ে যেতেছি, দেখেন পানির পাত্র নেওয়ার সময় এগুলি কীভাবে ছোটাছুটি করে। এগুলি ভাবতেছে যে আমি ওদেরকে পানি দিতে আসছি, আসলে একটু পানি দিতে আসি নাই, পানির পাত্রটা বাইর করার জন্য আসছি। কারণ অতিরিক্ত সময় পানি দিয়ে রাখা হয়েছে, এই সময় মধ্যে পানি দিয়ে আমি কখনোই রাখি না, যেহেতু পানি বেশিক্ষণ থাকলে ওষুধের কাজ করে না। আজকে আবার আপনার ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয়েছিল, কারণ একটা মুরগির বাচ্চা দেখছি পা ফুলে গেছে, সেই কারণে আমরা ভিটামিন বি কমপ্লেক্স দিয়েছিলাম। আর এখন থেকে ভিটামিন B1 to 6 3 দিন চলবে, কারণ মুরগির পা ফুলে গেছে, এটা তো আপনারা জানেনই। আমার সেই মুরগিগুলো যেগুলোর চোখের সমস্যা হয়েছিল, তো আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলার চোখ অনেকটাই ভালো হয়ে গেছে। কারণ আমি আপনাদেরকে একটা দেখাই,
প্রথমত যে অবস্থায় ছিল দেখেন আপনার এই আমি ওই ড্রপটা করার পর অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। এই দেখেন এই যে এরকম কিন্তু ছিল না চোখ, এই যে দেখেন অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো দেখছেন। এটা কিন্তু চোখ অবস্থা খারাপ ছিল, যে এ পাশে পানি ছিল ওই পাশে পানি ছিল, আলহামদুলিল্লাহ অনেকটাই এখন ভালো। এখনও কিছু কিছু এখনও সম্পূর্ণ ভালো হয় নাই। যেমন আমি আরেকটা বাচ্চা দেখাইতেছি আপনাকে, এই যে এই বাচ্চাটা এখনও সম্পূর্ণ ভালো হয় নাই। এই যে এই বাচ্চাটা এখনও সম্পূর্ণ ভালো হয় নাই। এই যে এই চোখটা মোটামুটি ভালো আছে, ওই চোখটা ভালো না, এটা এখনও মোটামুটি খারাপ অবস্থায় আছে। আর ওই যে ওইখানে দেখেন, এই যে এইখানে দুইটাকে রাখা হয়েছে, এই যে একটা টাল, এই যে দেখেন এখানে দুইটাকে রাখা হয়েছে, একটা হয়ে গেছে টাল, যেটা বৈশা আছে সেটার পা ফুলে গেছে, আর এই যে এটা টাল হয়ে গেছে, মানে একদিকে ঠোকর দিলে আরেক দিকে চলে যায়। এই যে ঘাড়ের মধ্যে একটু সমস্যা হয়েছে, যাই হোক। তো ওদেরকে দুইজনের ওষুধ হলো, আমি 2 দিন আগামীকালকে এদের দুজনকে ক্যালসিয়াম এবং ভিটামিন B126 আলাদাভাবে খাইয়ে এদের ট্রিটমেন্ট করব, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকেন। তো আমি রাত্রবেলা আসছিলাম দেখার জন্য যেগুলি কী অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে এগুলো একটা কাজ করছে দেখেন, এই যে প্রত্যেকটা খাবারের পাত্রের পাশে এই যে মার্বেল দেওয়া, খাবারের পানির পাত্রে প্রত্যেকটা পানির পাত্র থেকে দেখেন এই যে মার্বেল ফালাই দিছে, বুঝতে পারছেন? এগুলোই পরবর্তীতে আবার আমার খুঁজে উঠাইতে হবে। দেখেন এই যে সব ফালাই দিছে, দেখছেন? এই যে ফালাই দিছে, এইগুলোই পরবর্তীতে আবার আমার তোলা লাগে। এই যে এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, করতেছে। আর সবচেয়ে বড় কথা হইলো, এখন আমি আইসা দেখি সব আপা আজকে সব কাজ করে হয়ে গেছে, যদিও আমার আজকে কোনো কাজ নাই। তারপর আইসা দেখতেছিলাম যে মানে খাবার এবং পানি ঠিকঠাক আছে কিনা। পানিও মোটামুটি ঠিকঠাক আছে, আর আপনার এই খাবারগুলি একটু শর্ট পড়ে গেছে, মানে এই পাশে আলো থাকে তো সবসময়, আর ওই পাশটাতে আলো থাকে কম, যে কারণে ওই পাশের খাবারগুলি সহজে শেষ হয় না। আর এই পাশের খাবারটা যে প্রায় শেষ হয়ে গেছে, তা আমি যে বালতিতে করে কিছু খাবার নিয়েছি ওগুলি এখন দিয়ে দেবো। দেখেন আপনারা, এই যে দেখছেন আমার মার্বেলগুলিরে ফালায় কী করছে, এগুলি এই মার্বেলগুলিরে আবার খুঁজা বাইর করতে দেবো, এই খাবার গয়টা দেওয়া যায়, যেহেতু এই পাশে আলো থাকে সবসময়, এইখানে খাবারগুলি সবসময় আলো থাকে, এই খাবারগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই কারণে এই খাবার যে কটা আছে এই কটা এগুলো দেওয়া যায়। আর পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি আমার এইসব ভিডিও আপনাদের ভালো লাগে আর কি। আর যদি না লাগে তো আলহামদুলিল্লাহ, কিছু করার দরকার নেই। তাই আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।